একটি দেশ, যে দেশ খাদ্যে সবসময় তারা খাদ্যি ছিল, সেই দেশে তিনি এমন খাদ্য উৎপাদন করেছিলেন যে এই দেশ তখন বিদেশে খাদ্য রপ্তানি করে। এই ইতিহাস যদি আমাদের নতুন প্রজন্ম না জানে, তাহলে কিন্তু আমরা সঠিক প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু দিবস পালন করে শোক দিবস পালন করে করলাম। আজকে আসুন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবনের সত্যিকার যে দিকগুলো সেগুলো আমরা জানি। আমি যে কথা বলছিলাম, মৎস্যজীবীদের কথা বলছিলাম, কৃষকের কথা বলছিলাম, শ্রমিকের কথা বলছিলাম। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন শ্রমিক দল সৃষ্টি করেন, তিনি এভাবে মাইকে দাঁড়িয়ে বলেছিলেন, আমি নিজে একজন শ্রমিক। এই যে বাংলাদেশের এই যে রূপান্তর, একটি আধুনিক রাষ্ট্রে যে রূপান্তরের যে ইতিহাস, সেই ইতিহাস রচনা করেছিলেন অন্য কেউ নন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বাংলাদেশের তৃণমূল মানুষের মাঝে তিনি নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি প্রাসাদে রাজনীতি করেন না। এই দেশের মানুষ ভালোবেসে তাকে একটি উপাধি দিয়েছিল। আমি জানি না আজকের নতুন প্রজন্ম জানে কিনা, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে উপাধি দিয়েছিল রাখাল। রাখাল রাজা। কেন? তিনি গ্রামে গঞ্জে রাখালের মতো তিনি তৃণমূলের মানুষের সঙ্গে কাজ করে তিনি বাংলাদেশকে নতুন করে অর্থনীতির দিক শুধু নয়, রাষ্ট্রনীতির দিক শুধু নয়, দরিদ্র মানুষের জন্য রাজনীতি শুধু তাই নয়, তিনি কিন্তু বিশ্ব অঙ্গনেও তিনি তার সফলতার সাক্ষ্য রেখেছিলেন। আপনাদের মনে করিয়ে দিতে হয়, আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বে যেমন বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদ পেয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে ঠিক তেমনি জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের সর্বপ্রথম সদস্য পদে নির্বাচনে বাংলাদেশ যারা এসব জিয়া রহমানের। শুধু তাই নয়, তিনি এই আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে নতুন ধারা সংযোজন করে সার্ক সৃষ্টি করেছিলেন এবং বিশ্ব অঙ্গনে তার সুনাম এমন ভাবে ছড়িয়ে পড়েছিল, সে সময় যখন ইরাক-ইরান যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধে শান্তি স্থাপন করার জন্য যে আন্তর্জাতিক আল-কুদস কমিটি হয়েছিল, বিশ্ব নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে সেই কমিটির সদস্য নির্বাচন। আপনারা, আমি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সেই ইতিহাস করে জানুন, তার সভ্য জীবনে তিনি কি করেছেন, কি অর্জন করেছেন, সেগুলো আপনারা জানতে চেষ্টা করুন এবং আমাদের যার যার থেকে নিজেদের জীবনে আমরা যেন সেগুলো ক্ষতি করে বাংলাদেশকে যেন আজকে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে পুনরায় সেই বিশ্বের বুকে সম্মানজনক উচ্চতায় নিয়ে যাব। এই উদ্দেশ্যে আমি আপনাদের খুব সংক্ষেপে আজকে কিছু কথা বলেছি। আজকে শুক্রবার, নামাজের সময় হয়ে যাচ্ছে, দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আপনি ইনশাআল্লাহ আপনাদের এই মৎস্যজীবী কমিটির পূর্ণাঙ্গ জাতীয় কমিটি যখন হয়ে যাবে, আপনারা যদি আমাকে অনুগ্রহ করে এখানে আসার সুযোগ দেন, কথা বলার সুযোগ দেন, সেদিন ইনশাআল্লাহ আমি পুনরায় এসে আপনাদের সামনে বাংলাদেশের জাতীয়তাবাদের যে জনক, বাংলাদেশি জাতীয়তাবাদী যে জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমি আলোচনা করব। একটি কথা আপনারা ভুলে যাবেন না, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনবদ্য যে সৃষ্টি, সেটির নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। তিনি বলেছিলেন, এখানে শুধু বাঙালি